সো ভাই লোক, অজয় দেবগনের একটা শয়তান বলে একটা মুভি এসেছিল, সেটা মনে আছে? যদি মনে থাকে তাহলে এটাও মনে থাকবে যে সেই মুভিটা কিন্তু একটা রিমেক মুভি ছিল। বাট ভাই, এটা অজয় দেবগন এই শয়তান মুভিটা দিয়ে একটা নিউ ফ্র্যাঞ্চাইজি স্টার্ট করে দিয়েছে, দ্য ওয়ার্ল্ড অফ শয়তান। আর যার নেক্সট মুভি হচ্ছে মা। তো সেই মা মুভির অফিসিয়াল ট্রেলার ফাইনালি রিলিজ হয়েছে। আর এই ট্রেলারের ভেতর একটা জিনিস করার মতো লক্ষ্য হচ্ছে যে এই যে শয়তান ফ্র্যাঞ্চাইজি আছে, ফ্র্যাঞ্চাইজির মেন কোর মানে মেন স্টোরিটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের ওপর। এই ট্রেলারের ভেতর আমরা সেটা খুঁজে পেয়েছি। তো তারপর আমরা প্রথমেই একেবারে ট্রেলারের ফার্স্ট শোয়ে দেখতে পাই যে কাজল দেবগন নিজের মেয়েকে নিয়ে গাড়ি করে কোথাও একটা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন উই ডোন্ট নো। বাট তারপরে শটে আমরা দেখতে পাই একটা পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ি। লোকে বলে সেই জমিদার বাড়ির ভেতরে আছে একটা দৈত্য। বাট তুমি সহজেই বুঝতেই পারছো যে এইবারে কাহিনীটা একেবারে বেঙ্গলের উপর বেশ হতে চলেছে, বেঙ্গলের কালচারের উপর বেশ হতে চলেছে। যে কারণে আমাদের বাংলার ভেতর যেসব ভূত প্রেতরা আছে তাদেরকে এই কাহিনীর ভেতর ইনক্লুড করে এই মুভি স্টোরিটাকে একটু ইন্টারেস্টিং ওয়েতে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এই ট্রেলার দেখে স্টোরিও হালকাভাবে একটু আন্দাজ করা যায় যে সেই যে জমিদার বাড়িটা আছে তার ভেতর আছে একটা দৈত্য, মানে রাক্ষস বলা যেতে পারে, যে বলি দেয় মেয়েদেরকে। ওকে, অ্যান্ড এইবার যখন আমাদের মেন ক্যারেক্টারের পালা চলে আসে তখন এন্ট্রি হয় কাজল দেবগনের অ্যাজ মা, যে যাবে গিয়ে সেই দৈত্য বলো বা রাক্ষস বলো তার সাথে লড়াই করে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবে। ইয়েস, বাট ট্রেলারের ভেতর যেসব ভিজুয়ালস গুলো ছিল সেগুলো সত্যি ভয়ানক ছিল। ইয়েস, কারণ আমি ফার্স্ট অফ অল বলিউডের যেসব হরর মুভিগুলো বার হয় সেগুলো আমি দেখি, বাট আমার ভয় লাগে না। ইয়েস, আমি স্পেশালি হরর মুভি অ্যাভয়েড করি হলিউড ফলিউডের হলে, বিকজ আমার ভয় লাগে। বাট বলিউডের ভেতর হরর মুভি দেখে কাউরি কোনোদিন ভয় লাগে না। বাট এইবার যেসব ভিজুয়ালস গুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইখানে এফেক্ট করে, মানে সেগুলো দেখে সত্যি অ্যাকচুয়ালি ভয় লেগে যাচ্ছে। তার পাশাপাশি আরো একটা ক্রেডিট যাবে এর ব্যাকগ্রাউন্ড মিউজিককে। যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে ভাই, একটা সাসপেন্স, একটা পুরো ট্রেলারটা জুড়ে বজায় আছে, যে কারণে এই ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। সো এই ট্রেলারের ভিজুয়ালস আর এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলে এই ট্রেলারের থ্রিলটাকে একেবারে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। কিন্তু তার ভেতর লক্ষ্য করার মতো জিনিস হচ্ছে এটা শয়তান ফ্র্যাঞ্চাইজির নেক্সট মুভি। তাই আমরা হঠাৎ করে কিন্তু কোনো একটা ক্যামিও দেখতে পারি। এন্ড তার 90% পসিবিলিটি হচ্ছে অজয় দেবগন, কারণ উনি যেহেতু এই ফ্র্যাঞ্চাইজিটা বানিয়েছে। তো যে কারণে হয়তো একটা সারপ্রাইজ ক্যামিও এই মুভিতেও থাকতে পারে। এই মা মুভিটা কিন্তু দর্শকের অ্যাটেনশন ডেফিনেটলি গ্র্যাব করবে, কারণ আমাদের ইন্ডিয়ার ভেতর হরর দেখার জন্য কিন্তু ভালো দর্শক আছে। হ্যাঁ, তবে ট্রেলার থেকে একটা জিনিস আমার খামতি লেগেছে, সেটা হচ্ছে এর ভিএফএক্স। যে ধরনের ভিএফএক্স দিয়ে ওই যে দৈত্যটা বানানো হয়েছে সেসবগুলো একটু কাঁচা কাঁচা লাগছে। বাট এর ভিএফএক্সটাকে ইগনোর করা যেতেই পারে যদি এই মুভির স্টোরি অ্যাকচুয়ালি গ্রিপিং হয়, একেবারে মার্ক লেভেলের টুইস্ট থাকে, যেমন শয়তানের মুভির ভেতর ছিল একেবারে শেষে ক্লাইম্যাক্সের শেষে গিয়ে যে টুইস্টটা দেয়। তো এটা মার্ক লেভেলের টুইস্ট, সেরকম যদি কোনো টুইস্ট থাকে এই মুভির ভেতর তাই তো আরো নয়া চলে আসবে। বাকি এই ট্রেলারের ভেতর একটা জিনিস লক্ষ্য করার মতো, যখন কাজলকে ধরে নেয় ওই দৈত্যটা, দেন তখন হট করে কাজলের চোখটা খুলে যায় অ্যান্ড আমরা দেখতে পাই চোখটা নীল হয়ে গেছে। তো মেবি কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার তার ভেতর ঢুকে যায় অ্যান্ড মেবি হতে পারে পাশ যে দৈত্যরা কোনো একটা মেয়েকে মেরেছিল তারই বুঝতেই পারছো আত্মারা তার ভেতর ঢুকে যায় কাজলের ভেতরে। অ্যান্ড তারপর অবভিয়াসলি ক্লাইম্যাক্সে যেসব সিনটা হবে। তো এই মাই ট্রেলারটা অফকোর্স আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড তোমার কেমন লাগলো এই ট্রেলারটা তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার ওপিনিয়ন। সো বাই।